প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নেটওয়ার্ক থিওরামের দ্বিতীয়তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক কারেন্ট। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইলেকট্রিক চার্জ সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্ট কাকে বলে? দেখেন এখানে একটা সুন্দর সংজ্ঞা আছে। বলছে ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য রেট at which electric charge flow through a cross section of a conductor। কি বলছে, ধরেন যদি আমাদের একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরে কী হবে, আমাদের ইলেকট্রিক চার্জগুলো প্রতি সেকেন্ডে কতগুলো যাচ্ছে, অর্থাৎ তার মানে এই চার্জগুলো প্রবাহিত হওয়ার মানে হলো আমাদের ইলেকট্রন। তার মানে এই যে চার্জ এই কন্ডাক্টরের ভেতর দিয়ে কতটুকু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি কারেন্ট ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, অর্থাৎ টাইমের সাপেক্ষে চার্জের কি পরিবর্তন, এটাকে আমরা বলছি কারেন্ট। তো বাংলা সংজ্ঞাটা দেখুন, বলছে তড়িৎ প্রবাহ হলো কোনো পরিবাহকের একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যত তড়িৎ আধান প্রবাহিত হয় তার হার। মানে নির্দিষ্ট একটা ক্ষেত্রফল, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে নির্দিষ্ট সময়ে কতগুলো চার্জ প্রবাহিত হচ্ছে তারই হারকে আমরা বলছি কি কারেন্ট। আচ্ছা, বলছে কারেন্ট মেজারমেন্ট হাউ ফাস্ট চার্জ মুভ ইন এ সার্কিট ইট লাইক মেজার দ্য স্পিড অফ ফ্লো চার্জ। অর্থাৎ এখানে আমাদেরকে বলছে যে কারেন্ট কী করে, মূলত এই যে চার্জগুলো কত ফাস্ট পরিবর্তন হচ্ছে সেটাকে মেজার করে। এখন বলছে কারেন্ট মেজার্স হাউ ফাস্ট চার্জ মুভ ইন এ সার্কিট। হাউ ফাস্ট মানে কত দ্রুত একটি সার্কিটের মধ্যে দিয়ে চার্জ কী হচ্ছে, মুভ করছে, অর্থাৎ প্রবাহিত হচ্ছে। যে ইটস লাইক মেজারিং দ্য স্পিড অফ চার্জ ফ্লো। অর্থাৎ আমাদের কি মূলত কি বের করে কারেন্ট, মূলত চার্জ ফ্লো মানে চার্জ প্রবাহিত হওয়ার যে স্পিডটা আছে সেটা আসলে মেজার করে হলো আমাদের এই কারেন্ট। আচ্ছা, এখন আমরা বলছি নেচার অফ ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, তড়িৎ প্রবাহের প্রকৃতি সম্পর্কে একটু জানি। বলছে ইলেকট্রিক কারেন্ট ইজ কজেস বাই দি মুভমেন্ট অফ ফ্রি ইলেকট্রন ইন এ কন্ডাক্টর। অর্থাৎ আমাদের একটা কন্ডাক্টর বা ওয়্যার, আমরা দেখি যে এটা যদি ধরে নিই একটা ওয়্যার, এই ওয়্যারটা যদি আমরা এইখান থেকে একটা চার্জ প্রবাহিত করি, তো এর ভেতর দিয়ে কী হবে, প্রবাহিত হবে, এবং সেই চার্জটা যে চার্জটা প্রবাহিত হবে সেটা কোন ইলেকট্রনের কারণে, মুক্ত ইলেকট্রনের কারণে। আচ্ছা, ইন মেটালস ইলেকট্রন মুভ ফ্রিলি, প্রোটন রিমাইন ফিক্সড ইন দ্য ল্যাটিস। অর্থাৎ বলছে মেটালের মধ্যে কি হয়, ইলেকট্রন মুক্তভাবে প্রবাহিত হয়, কিন্তু প্রোটন কিসে থাকে, ল্যাটিসে থেকে যায়, ফিক্সড ইন এ ল্যাটিস। আচ্ছা, ডিরেকশন অফ কারেন্ট ইজ অপোজিট টু দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লো। অর্থাৎ এখানে বলছে ইলেকট্রন ফ্লো। বলছে ডিরেকশন অফ কারেন্ট, অর্থাৎ কারেন্টের ডিরেকশন, অর্থাৎ যদি আমাদের এটা একটা ওয়্যার হয়ে থাকে, যদি আমাদের এটা তার হয় বা একটা কন্ডাক্টরের একটা টুকরো যদি হয়ে থাকে, তাহলে বলছে যদি কারেন্ট এই দিক থেকে প্রবাহিত, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যদি প্রবাহিত হয়, তাহলে বলছে অপোজিট টু দ্য ডিরেকশন অফ ইলেকট্রন ফ্লো। তার মানে আমাদের ইলেকট্রনটা কোন দিকে প্রবাহিত হচ্ছে, তার অপোজিট, অর্থাৎ বিপরীত দিকে। অর্থাৎ ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয়, কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। আচ্ছা, এক্সাম্পল দিয়েছে, দেখেন বলছে হোয়েন এ বাল্ব গ্লো, যখন একটি লাইট কি হয়, আলোকিত হয়, মিলিয়ন্স অফ ইলেকট্রন আর মুভ থ্রট ইটস ফিলামেন্ট এভরি সেকেন্ড। বলছে কি লক্ষ ইলেকট্রন কি হয় প্রতি সেকেন্ডে ফিলামেন্টের মধ্যে দিয়ে বা ফিলামেন্টের মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, ক্রিয়েটিং কারেন্ট অ্যান্ড প্রডিউস হিট অ্যান্ড লাইট। তাহলে কী হলো, ওর ভেতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কি হয়, তাপ উৎপাদন হয় এবং কি হয়, আলো উৎপাদন হয়। আচ্ছা, এখন একটু খেয়াল করি যে এই যে আমরা কারেন্ট করছি, এর একক কি, এর এসআই একক হলো অ্যাম্পিয়ার, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন, গত ক্লাসের মধ্যে আমি দেখেছিলাম যে বলেছিলাম যে 1 অ্যাম্পিয়ার মানে হলো এই যে আমরা এখানে একটা সূত্র দেখেছি, আই ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমাদের কিসের পরিবর্তন, চার্জের পরিবর্তন। তার মানে যদি এখানে এটা আমরা অ্যাম্পিয়ার ধরি, তাহলে 1 অ্যাম্পিয়ার, আর আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের লাগছে চার্জ 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে আমাদের কি হয়, 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। যদিও এখান থেকে এখানে নিয়ে আসাটা এভাবে দেখাচ্ছি না, কারণ এটা হলো ডিফারেন্সিয়েশনে আছে, আমরা একটা অনুপাতে নিয়ে আসছে জাস্ট আপনাকে বোঝার জন্য, বা এটাও আমাদের একটা সূত্র আর কি, যে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তার মানে ওই সার্কিটের মধ্যে দিয়ে
আমার কি হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা জানি 1 কুলম্ব সমান সমান কতটি ইলেকট্রন প্রবাহিত হওয়া লাগে 1 সেকেন্ডে, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো বলছে যে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1C/1S, এটার আমরা কি দিচ্ছি মিনিং কি বলছে, ইফ 1 কুলম্ব অফ চার্জ ফ্লো থট এ কন্ডাক্টর, কি বলছে যদি 1 কুলম্ব চার্জ একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে 1 সেকেন্ড ধরে যায়, বলছে ইন 1 সেকেন্ড দ্য কারেন্ট ইজ 1 অ্যাম্পিয়ার। তার মানে এই একটা আমাদের একটা কপার বা অ্যালুমিনিয়াম বা লোহা এর ভেতরে যদি অর্থাৎ কন্ডাক্টর এর ভেতরে যদি 1 কুলম্ব চার্জ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয় তাহলে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা হবে 1 অ্যাম্পিয়ার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন এই 1 অ্যাম্পিয়ার যেহেতু আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 1 কুলম্ব, এই কুলম্বটা অনেক বড় একটা একক, তাহলে অ্যাম্পিয়ারটাও বড় হয়ে যাবে। তো আমরা সাধারণত সার্কিটে আমরা এরকম করে লিখি যে 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার, অনেক সময় 1 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। হ্যাঁ, কিন্তু এই যে এম এর কথার অর্থ হলো আমাদের এম ছোটো হাতের এম মানে 10⁻³ একে আমরা বলে থাকি মিলি। আর আমরা যে মিউ লিখেছি এটা হলো 10⁻⁶, যাকে আমরা বলি মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, দেখেন আমাদের সার্কিটে কি করা হয়, সার্কিটে যদি কোনো কারেন্ট পরিমাপ করা হয় তখন দেখা যাচ্ছে সিম্বল হিসেবে আমরা একটা মিটারের চিহ্ন দিই, যা গোল করে এর ভেতরে এ দিই, অ্যাম্পিয়ার মিটার। হ্যাঁ, যাকে এটা আমাদের এই মিটারটার সাহায্যে আমরা সরাসরি কোনো সার্কিট বা লোডের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত তা সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করতে পারি। তাহলে যে মিটার আমরা বলতে পারি যে মিটারের সাহায্যে কোনো সার্কিট বা লোডের কারেন্ট সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয় তাকে আমরা বলে থাকি কি অ্যামমিটার। এই অ্যামমিটার সার্কিটের সাথে কিসে সংযোগ করা থাকে, সিরিজে সংযোগ করা থাকে। ধরে নেন এটা হলো আমার একটা প্লাগ, বা এটা আমরা ধরে নিলাম একটা ব্যাটারি। সেই ব্যাটারিটা হলো 5 ভোল্টের একটা ব্যাটারি, এবং এখানে আমাদের একটা কি আছে, বাল্ব আছে, লাইট আছে, ল্যাম্প। এখন আমাদের কী হয়েছে, এর নেগেটিভ প্রান্তের সাথে সোর্সের সাথে লোডের সাথে সংযুক্ত, এবং এইখানে আমরা কি করব, এখন এইখানে আমরা অ্যামমিটারটা কিসে সংযোগ করব, এই লাইটের সাথে এবং সোর্সের সাথে সিরিজে। তার মানে আমাদের একটু খেয়াল করে দেখুন, সোর্স থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটা অ্যামমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে লোডের মধ্যে যাবে। হ্যাঁ, তখন আমরা এই অ্যামমিটার আমাদের এই ল্যাম্পের মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা সরাসরি অ্যাম্পিয়ার আগে ধরে নিলাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো এই যে আমাদের যে সংযোগটা সেটা হলো আমাদের এই লাইটের সাথে এই অ্যামমিটারটা সিরিজে সংযুক্ত করা হয় যাতে এই পুরো অ্যাম্পিয়ারটা এই অ্যামমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। এছাড়াও অ্যামমিটারের কিছু বৈশিষ্ট্য আছে। এই অ্যামমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রায় এই 0 ওহমস হয়ে থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখন খেয়াল করুন, যদি এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা যদি অ্যামমিটারটাকে আমরা প্যারালালে সংযোগ দিতাম তাহলে খেয়াল করেন এইখানে যে ধরে নিলাম 1 ওহম রেজিস্ট্যান্স আছে, এখানে যাবে কি 0 ওহম, যা এই সোর্সের এই পজিটিভ আর নেগেটিভটা কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, একটা শর্ট সার্কিট সংঘটিত হবে। এই জন্য আমাদের কী করতে হয় যে অ্যামমিটার সিরিজে সংযোগ করা হয় না, অ্যামমিটার প্যারালালে সংযোগ করে না, কিসে করা হয়, সিরিজে সংযোগ করা হয়, যাতে লোডের মধ্যে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত চায় অ্যাম্পিয়ার যা মিটারের মধ্যে দিয়ে যেন প্রবাহিত হয়, তাহলে মিটার সেটা পরিমাপ করতে সুবিধা হবে। আমাদের এটা হলো সার্কিটে এই ধরনের সিম্বল দেওয়া বা এই ধরনের সিম্বল ইউজ করায়, এটা থেকে বোঝা যাবে যে এখানে একটা অ্যামমিটার সংযোগ করা আছে। আর আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি যে মিটারটা ইউজ করে থাকি, এটা একটা অ্যানালগ মিটার দেওয়া আছে, এখানে কাটা আছে, পয়েন্টার দেওয়া আছে, এবং এইখানে বিভিন্ন স্কেল কাটা আছে। এই পয়েন্টের অবস্থার উপর নির্ভর করে আমরা এই অ্যাম্পিয়ারটা অ্যামমিটারটা বুঝতে পারি। আচ্ছা, এবার আমরা যাব যে এবার একটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, সে ল অফ কনজারভেশন অফ চার্জ। আমাদের গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত ছিল, যদিও গত ক্লাসে এটা করিনি, যেহেতু চার্জ এবং কারেন্ট একদম ছোটো ভাই বড়ো ভাইয়ের মতো, তাই এখানে এটা আলোচনা করা হয়েছে। এখন একটু খেয়াল করুন যে ল অফ কনজারভেশন অফ চার্জ, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রটা কি বলছে, যেটা ডিসকভার করেছে থেলেস অফ মিলিটাস। আচ্ছা, ওটা বিষয়। এখন এই সূত্রের মধ্যে আমাদের কি বলছে দেখি, স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে, চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়। চার্জ ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডিস্ট্রয়, অর্থাৎ চার্জ কী করা যায় না, সৃষ্টিও করা যায় না, আর কি করা যায় না, ধ্বংসও করা যায় না। যদি চার্জ আমরা সৃষ্টিও না করতে পারি, ধ্বংসও না করতে পারি, তাহলে সেম কেস আমরা কারেন্ট তৈরিও করতে পারি না,
আবার কি করতে পারি না, কারেন্ট ধ্বংসও করতে পারি না। তাহলে কি করতে পারি, বলছে ইট ক্যান অনলি বি ট্রান্সফার ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। তার মানে এটাকে এক অবস্থান থেকে আর এক অবস্থানে পরিবর্তন করা যায়। এই আমরা এতটুকু করতে পারি, যেমন কোনো একটা লোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করে সেখানে হিট জেনারেট করতে পারি, অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে আমরা কি করতে পারছি, হিট তৈরি করতে পারছি, তার মানে ট্রান্সফার হলো। তার মানে আমাদের এখানে কি হলো না, ডিস্ট্রয় হলো না। কেন ডিস্ট্রয় হলো না একটু খেয়াল করেন, আমরা কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন তৈরিও করতে পারবো না, আবার ধ্বংসও করতে পারবো না। যেহেতু ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন আমরা তৈরিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থার পরিবর্তন করতে পারি। তাহলে সেমভাবে যদি ইলেকট্রন আমরা ধ্বংস করতে না পারি বা প্রোটন যদি আমরা ধ্বংস করতে না পারি, তাহলে আমরা চার্জও কি করতে পারবো না, তৈরিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। সেমভাবে যদি আমরা চার্জও যদি আমরা তৈরি করতে না পারি, ধ্বংস করতে না পারি, তাহলে কারেন্টও আমাদের সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কি বলছে, হোয়েন টু বডিজ আর রাবার টুগেদার ওয়ান বিকাম এ পজিটিভলি চার্জ অ্যান্ড আদার নেগেটিভলি চার্জ, সো টোটাল চার্জ রিমাইন জিরো। কথাটা একটু বোঝেন। বলছে যে এখানে একটা কি আছে, রাবার আছে, এটা একটা রাবার, এবং আরেকটা আমরা কি ধরলাম, একটা প্লাস্টিক বা অন্য কিছু ধরলাম, বা এর একটা ধরলাম স্কেল, আর এটা হলো রাবার ধরে নিলাম। এখন এই দুইটার পরে যদি আমরা ঘষাঘষি করি, তাহলে আমরা অবশ্যই জানি একটা কি হবে, একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। তাহলে এখানে আমাদের চার্জ হয়ে গেল, ধরে নিলাম এটা পজিটিভ চার্জ হলো, আর এখানে আমাদের নেগেটিভ চার্জ হলো। তাহলে আমাদের এখানে দুই ধরনের চার্জ ক্রিয়েট হলো, কারণ এখানকার ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, এখানে ইলেকট্রনের সংখ্যা কমে গেল। ফলে এখন দেখেন, আগেও আমাদের এখানে এই যে পজিটিভ চার্জ, ধরে নিলাম এখানে 3টা পজিটিভ চার্জ হয়েছে, তাহলে এখানে কয়টা হয়েছে, 3টা নেগেটিভ চার্জ। তাহলে 3টা পজিটিভ চার্জ আর 3টা নেগেটিভ চার্জ মিলে কি আসলো, জিরো। তার মানে আমাদের চার্জের কোনো পরিবর্তন হয় না, চার্জ অলওয়েজ সেম থাকে। তার মানে আমাদের একটু প্রোটন, একটা ইয়ার মধ্যেও খেয়াল করে দেখা যায় যে একটা হাইড্রোজেনের মধ্যেও কি থাকে, একটা প্রোটন থাকে আর একটা থাকে ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, আর নিউট্রন তো আমাদের চার্জ নিরপেক্ষ। তাহলে একটা করে প্রোটন থাকে, একটা ইলেকট্রন থাকে, তার মানে একটা প্রোটনের চার্জ হলো ধনাত্মক আর একটা ঋণাত্মক, আর একটা হলো ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, ইকুয়ালস টু জিরো। তার মানে আমাদের চার্জ অলওয়েজ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা যেহেতু আজকের টপিক হলো আমাদের ইলেকট্রিক কারেন্ট, তাহলে একটু খেয়াল করি যে এই যে আমাদের ইলেকট্রিক কারেন্ট দেখলাম, এই ইলেকট্রিক কারেন্ট কয় ধরনের হয়ে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি। এখন বলছে টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট, বলছে একটা হলো ডিরেক্ট কারেন্ট, বলছে ফ্লো ইন ওয়ান ডিরেকশন, যেমন কোনগুলো, এগুলো ব্যাটারি এবং স্ট্রেট লাইন। কেমন হয় দেখেন, যে ফ্লো অফ ওয়ান ডিরেকশন, এটা একটা ব্যাটারি কারেন্টের একটা উদাহরণ দিচ্ছে, যে ব্যাটারি কি হয়, সবসময় কি হয়, এই পজিটিভ থেকে একটি কারেন্ট অলওয়েজ বের হয়, এবং কারেন্টটা কেমন চলে, সময়ের সাথে এর কারেন্ট ধরে যদি আমি 5 অ্যাম্পিয়ার দেয়, তাহলে সময়ের সাথে কারেন্টের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের কারেন্টকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি যে এটা হলো ডিরেক্ট কারেন্ট, যেটাকে বলছে স্ট্রেট লাইন, একদম সোজা। তার সময় পারবে, কিন্তু সময় যাবে, সময়ের সাথে কারেন্টের কোনো কম বেশি হবে না। তারপরে আর একটা কারেন্ট বলছে অল্টারনেটিং কারেন্ট বলছে চেঞ্জ ডিরেকশন পারপেন্ডিকালি। বলছে হাউস হোল্ড সাপ্লাই, আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটা মূলত অল্টারনেটিং কারেন্ট, এবং এটার ওয়েভ হয়ে থাকে সাইন ওয়েভ। সেটা কেমন হয়ে থাকে একটু খেয়াল করেন, যে আমি ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে কি বললাম, যে এখন যদি আমাদের এটা একটা লোড হয় এবং এটা যদি একটা ব্যাটারি হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় এই দিক থেকে কারেন্টটা পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভ দিকে প্রবেশ করবে, এটা অলওয়েজ। কিন্তু আমাদের অল্টারনেটিং কারেন্টটা কেমন হয়, অল্টারনেটিং কারেন্টের ওয়েভটা হয় আমাদের সাইনোসয়েডাল, এটা সময়ের সাপেক্ষে সাইনোসয়েডাল হয়ে থাকে। তার মানে এটা হলো পজিটিভ দিক কারেন্টের, আর এটা হলো কারেন্টের নেগেটিভ দিক, যদি এটা আমরা কারেন্ট ধরি। তাহলে একটু খেয়াল করেন, এখান থেকে এখানে আমি সাপোজ ধরে নিলাম যে 1 সেকেন্ডে এই ঘটনাটা ঘটেছে। তার মানে এই এতটুকুটা হলো কি আমাদের হাফ সেকেন্ড, এখান থেকে এতটুকুটা সময় হলো আমাদের হাফ সেকেন্ড, এখান থেকে এতটুকু সময় হলো আরও হাফ সেকেন্ড, তাহলে টোটালি কত হলো 1 সেকেন্ড। এখন খেয়াল করেন এই হাফ সেকেন্ডের মধ্যে কী হচ্ছে, আমাদের এই জিরো থেকে শুরু হয়ে পজিটিভ দিকে সর্বোচ্চ হয়ে আবার জিরোতে চলে আসছে। তার মানে আমাদের যখন একটা লোডের মধ্যে আমরা একটা এসি সোর্স ইউজ করছি, তখন খেয়াল করেন যখন এই ওয়েভটা যাচ্ছে, তখন কারেন্টটা কি হয়, আমাদের এই দিক থেকে প্রবাহিত, ধরে নিচ্ছি যে এদিক থেকে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এবং জিরো থেকে আস্তে আস্তে সর্বোচ্চ হয়ে আবার কী হয়ে যায়, জিরো হয়ে যায়। পরবর্তী হাফ সেকেন্ডে আবার দেখেন জিরো থেকে নেগেটিভ দিকে গিয়ে আবার দেখেন জিরো হয়ে যায়, অর্থাৎ তখন কারেন্টটা এই যে হাফ সেকেন্ডের জন্য যদি এদিক থেকে কারেন্ট যাচ্ছিল, পরবর্তী হাফ সেকেন্ডে কী হবে, কারেন্ট আর এই দিক দিয়ে যাবে না, তখন আসবে কোথায়, তার অপোজিট দিক থেকে কারেন্ট আসবে। তার মানে এই অল্টারনেটিভ কারেন্ট হয় কি, আমাদের সময়ের সাথে তার দিকের পরিবর্তন হয়। আচ্ছা,
তারপর আর কি কারেন্ট আছে আমাদের ড্যাম, আর তারপর হচ্ছে কি ড্যাম সাইনোসোডিয়াল কারেন্ট, যেটা হলো গ্র্যাজুয়ালি ডিসক্রাইজ ইন অ্যাম্পলিটিউড, বলছে ডিসচার্জ আরএলসি সার্কিটের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কেমন ধরনের হয়? এটা হয় কি যে প্রথম অবস্থাতে প্রচুর পরিমাণে কারেন্ট থাকে, আস্তে 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 কী হয়, কমতে থাকে। এটাকে বলা হয় ড্যাম্পড সাইনোসোডিয়াল কারেন্ট। আর একটা এক্সপোনেনশিয়াল কারেন্ট আছে, যেটা এক্সপোনেনশিয়াল ইনক্রিজ হতে থাকে অথবা ডিক্রিজ হতে থাকে। অর্থাৎ ধরে নিলাম এটা আমাদের যদি একদম কি হয়, এক্সপোনেনশিয়াল কারেন্ট একদম কি হয়, এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পেতে থাকে অথবা আমাদের এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। আচ্ছা, এখন আমরা এই কারে আমাদের এখানে একটু তথ্য দেওয়া, সেটা হলো এক্সট্রা ইনফরমেশন, যেগুলো বাংলাদেশে আমরা যে এসি বিদ্যুৎটা ইউজ করছি তার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ এবং আরএমএস ভ্যালু হলো ডোমেস্টিক হলো 220 ভোল্ট বা 20 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা, মানে এই 50 হার্জ, এই কথাটা হালকা একটু আমি ধারণা দিই 50 হার্জটা বলতে কী বোঝায়। ধরেন আমাদের এই যে একটা ওয়েভ আছে না, এটাকে আমরা পুরোটাকে একটা বলছি কি সাইকেল বলি, এই পুরো একটা ওয়েভটাকে বলি আমরা সাইকেল। এখন বাংলাদেশে কি হয়, এই সাইকেলটা 1 সেকেন্ডে 50টা তৈরি হয়। কয়টা হয়? 50টা সাইকেল তৈরি হয়, যার কারণে একে বলা হচ্ছে কি আমাদের 50 হার্জ। অর্থাৎ হার্জ কথাটা হলো সাইকেল পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে যদি 50টা সাইকেল সম্পূর্ণ করে তাহলে তাকে বলা হয় 50 হার্জ, যাকে আমরা বলে থাকি ফ্রিকোয়েন্সি। তার মানে এফ ইকুয়ালস টু কি হলো সাইকেল পার সেকেন্ড। তা আমাদের বাংলাদেশে কী হয়, 1 সেকেন্ডে এই সিগন্যালটা 50টা তৈরি হয়। আচ্ছা, এখন আমরা একটু দেখব যে কনভেনশনাল ভার্সেস ইলেকট্রন কারেন্ট কাকে বলে। হ্যাঁ, আমরা এই যে কারেন্ট ডিরেকশনের সাথে কিছু রিলেটেড আমরা পড়লাম বা দেখলাম, এই বিষয়গুলো দেখি যে এবার কারেন্টের সাথে কতটুকু মিল। আচ্ছা, সরি বলছে যে কনভেনশনাল কারেন্ট আর ইলেকট্রন কারেন্টগুলো কি। এখন এটা হলো আমাদের একটা ধরে নেন একটা লোড, এবং এই লোড বা একটা কন্ডাক্টর ধরে নেন এটা। এখন এই কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, সেটা হইতে পারে অত কন্ডাক্টর কি যার মধ্যে বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে। এখন যখন আমি এখানে একটা ব্যাটারি সংযোগ দিলাম, যখন আমি একটা ভি ভোল্টের একটা ব্যাটারি সংযোগ দিলাম, তাহলে তখন আমরা বলতে পারেন যে এখান থেকে পজিটিভ দিক থেকে একটি কারেন্ট প্রবাহিত হয়, তাই না? আচ্ছা, এখন এই কারেন্ট প্রবাহিত হয়, দেন এই কারেন্টটাকে আমরা দুইভাবে ভাগ করছি, একটাকে বলছি কনভেনশনাল কারেন্ট, একটা ইলেকট্রন কারেন্ট। স্বাভাবিকভাবে একটু চিন্তা করেন যে এখানে নেগেটিভ ব্যাটারির নেগেটিভ প্রান্ত দেয়, তার মানে এখানে ইলেকট্রন অনেক বেশি, অনেক পরিমাণে এখানে ইলেকট্রন আছে ব্যাটারি নেগেটিভ প্রান্তে, আর পজিটিভ প্রান্তে আছে কি প্রোটন অনেক বেশি। তা আমরা চার্জের ক্লাসে বলেছিলাম যে বিপরীতধর্মী আধান দ্বারা কী হয়, আকর্ষিত হয়। তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে প্রবাহিত হবে, এদিক থেকে এই দিকে। কারণ কী হবে, এই যেহেতু প্রোটন ফিক্সড প্রবাহিত হতে এক জায়গাতে ফিক্সড থাকছে ল্যাটিসে, প্রবাহিত হতে পারছে না, তাহলে ইলেকট্রনগুলো কি মুভ হয়, যেহেতু মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, তাহলে কী হবে এই নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো কন্ডাক্টরের ভেতরে দিয়ে হয়ে আবার সেই প্রোটনের কাছে আসবে। আচ্ছা, এখন এই যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে, যদি আমরা চিন্তা করি সেই দিকেই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই কারেন্টটাকে বলা হয় ইলেকট্রন কারেন্ট। আর আমরা যদি বলি যে এই যে যেদিকে কারেন্ট প্রবাহিত হয়েছে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাকে এটাকে আমরা বলি কনভেনশনাল কারেন্ট। তার মানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় সেই কারেন্টটা যদি আমরা ধরি, তাহলে সেই কারেন্টটাকে বলা হয় ইলেকট্রন কারেন্ট। আর ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে যে কারেন্টটা প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি কনভেনশনাল কারেন্ট। এখন এখানে একটু এক্সপ্লেনেশনটা একটু দেখেন। ইমাজিনারি ফ্লো অফ পজিটিভ চার্জ, এটা কি বলছে, হিস্টোরিক্যাল কনসেপ্ট। ইমাজিনারি ফ্লো অফ পজিটিভ চার্জ, এটা আমাদের কি বলছে যে পজিটিভ চার্জ ফ্লো হয়, এটাকে আমাদের হিস্টোরিক্যাল কনসেপ্ট। আর রিয়াল যেটা বলছে রিয়াল ফ্লো অফ ইলেকট্রনের অ্যাকচুয়াল ফিজিক্যাল প্রসেস, অর্থাৎ অরিজিনালি কী হয়, আমাদের ইলেকট্রনটা ফ্লো হয়, এটাই এক্সপ্লেনেশন। দেখেন এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে যে এখানে একটা ব্যাটারি, এখানে নেগেটিভ, পজিটিভ, এই যে পজিটিভ থেকে যদি কারেন্ট প্রবাহিত হয় তাকে আমরা বলছি কনভেনশনাল কারেন্ট, আর যদি আমরা নেগেটিভ থেকে কারেন্ট বের করি তাকে বলছি ইলেকট্রোফ্লো কারেন্ট। এখন প্রশ্ন, যেহেতু আমাদের কারেন্ট ডানে অথবা বাঁয়ের দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে হলো এটা, এখন প্রশ্ন আসতে পারে ইজ কারেন্ট স্কেলার অর ভেক্টর, কারেন্ট ভেক্টর না স্কেলার। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই যে স্যার কারেন্টে তো দেখলাম মান আছে যে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার এবং তারা তো দেখছি দিকও আছে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করে দেখি কী অবস্থা। হ্যাঁ,
করি বলছে ইজ কারেন্ট স্কেলার অর ভেক্টর, বলছে তড়িৎ প্রবাহ স্কেলার না ভেক্টর, বলছে কারেন্ট হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বাট ডাজ নট অবি ভেক্টর এডিশন লাইক ডিসপ্লেসমেন্ট অফ ভেলোসিটি। হ্যাঁ, বলছে এর মানও আছে দিকও আছে, কথা ঠিক আছে, বাট ভেক্টর এডিশনের ক্ষেত্রে যখন আমরা যোগ বিয়োগ করি যেরকম হলো কিসের মধ্যে ভেলোসিটি যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওই ধরনের না, বলছে নট অবি ওই ধরনের ভেক্টর কি করে না, অনুসরণ করে না। আরেকটা বলছে ইট ফলো অ্যালজেব্রিক এডিশন হেয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি, যদি এটা কি করা হয় অ্যালজেব্রিক মানে বীজগাণিতিক যোগফল মেনে নেয়, তাই এটা কি হয় ইজ এ স্কেলার কোয়ান্টিটি। অর্থাৎ খেয়াল করে দেখেন আমাদের একটা পয়েন্ট, আমরা এখানে একটা তার সংযোগ দিয়েছি, এখানে একটা তার সংযোগ দিয়েছি, এখানে একটা তার সংযোগ দিয়েছি, আর এখান থেকে একটা তার বের করেছি। এখন চিন্তা করলাম যে এ পয়েন্ট থেকে একটি কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটা হলো 5 অ্যাম্পিয়ার, এ বি পয়েন্ট থেকে একটা কারেন্ট চিন্তা করলাম যে যাচ্ছে হলো 1 অ্যাম্পিয়ার, এবং সি পয়েন্টে ধরে নিলাম আমাদের কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তো এইখানে 5 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার এবং 3 অ্যাম্পিয়ার এই 0 পয়েন্টে আসছে, এবং বের হওয়ার রাস্তা একটা যদি চিন্তা করি তাহলে টোটাল কারেন্ট 5 1 3, তাহলে কথা হলো আমাদের 9 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক থেকে প্রবাহিত হবে। এখন খেয়াল করেন এই যে আমরা এই টোটালটা বের করলাম সেটা কোন কী হিসাবে বের করলাম, অ্যালজেব্রিক সাম হিসাবে, যে এই 5 + 1 + 3 = 9, তাহলে এটা আমাদের কী হিসাবে বলছে যে হলো অ্যালজেব্রিক অ্যাডিশন করছে, তাহলে এটাকে বলছে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এখন যেহেতু এখানে একটু খেয়াল করেন যে আমাদের এখানে একটা টেলিভিশন দিয়েছি, এই টেলিভিশনে আমরা এখান থেকে একটা তার নিয়েছি, এইখানে আমরা একটা কানেকশান দিয়ে দেখছি টিভিটা অন, বাট এই টিভিটা যদি আমি এখান থেকে নিয়ে আসি দেবা এখান থেকে কানেকশান নিয়েছি, তাহলে কি টিভিটা অন থাকে না অফ থাকে? এই ক্ষেত্রে যদি অন হয় তাহলে এই ক্ষেত্রে অন থাকে, তার মানে আমরা বলতে পারি যে এই আসলে আমাদের ভেক্টরিক্যাল যে কোণটা সে কোণ হলো অনুসরণ কারেন্ট করে না, তাই আমরা কারেন্টকে বলতে পারছি না কি যে এটা ভেক্টর না, এটা স্কেলার, কারণ সেটা অ্যালজেব্রিক সাম হয়, একাধিক কারেন্টের কি হয় অ্যালজেব্রিক সাম হয়। যদি এমন হতো যে আপনি বাসার এক কোণারে এই একই পয়েন্ট থেকে লাইন নেওয়ার পরে টিভি অন হয়, অপর প্রান্তে হচ্ছে না, তখন আমরা বলতে পারতাম যে, বা এটা নিয়ে গবেষণা চলতো যে এটা ভেক্টর, তখন আমরা ভেক্টরিক্যাল যোগ প্রয়োগ করে আমরা দেখতাম। আচ্ছা, এখন পরে একটা হচ্ছে এক্সাম্পল কার্শফ কারেন্ট ল, এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও দেবো। তো আমি এখানে যে কাজটা করেছি সেটা হলো কার্শফ কারেন্ট ল। হ্যাঁ, এখন বলছে সো ইভেন থ্রট কারেন্ট হ্যাজ ডিরেকশন ইট ইজ স্কেলার ইজ নেচার, তার মানে এটা স্বাভাবিকভাবে প্রকৃতগতভাবেই সেটা কি আমাদের একটা স্কেলার, যদিও এর আমাদের কি থাকছে যে আমরা যে ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে একটা দিক দেখাচ্ছি, আসলে এই দিকটা হলো কারেন্ট ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে এটা নির্দেশ করে, তারপরে তার অবস্থানের কোণে নির্দেশ করে না, যেটা আমাদের ভেক্টরের মধ্যে অবস্থানের কোণে দেখানো হয়। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে একটা ফ্লো ভিজুয়ালাইজেশন চিত্রগত ধারণা এখান থেকে নিতে পারি, সেটি হলো একটু খেয়াল করে দেখেন, বলছে ইমাজিন এ পাইপ ফাইল্ড উইথ ওয়াটার, বলছে এখানে একটু চিন্তা করে একটা ইমাজিন করতে বলছে যে ফ্লো অফ এটা একটা পাইপ, আমরা একটা চিন্তা করে নিই যে এটা একটা পাইপ, এখন এই পাইপের মধ্যে ফ্লো অফ ওয়াটার মানে এর ভেতর থেকে আমাদের কি হচ্ছে যে পানি প্রবাহিত হচ্ছে, এটা ধরে নিলাম যে পানি, পানি এদিকে প্রবাহিত হচ্ছে। তো এখন বলছে যে ফ্লো অফ চার্জ ইলেকট্রন, এই যে আমাদের পাইপের মধ্যে দিয়ে যেই কারেন্ট পানিটা প্রবাহিত হচ্ছে, এই পানিটাই হলো আমাদের চার্জ ফ্লো, মানে এক জায়গায় এদিককার কারেন্ট এদিককার পানি আমাদের এই দিকে যাচ্ছে, তাহলে এটা চার্জ। এখন এই যে পানিটা কত স্পিডে যাচ্ছে, এটা হলো আমাদের কারেন্টের ম্যাগনিটিউড, যে কত স্পিডে যাচ্ছে। এখন এই পাইপটা যদি চিকন হয় তার স্পিডটা কি হয়, বেড়ে যায়, যদি মোটা হয় তাহলে স্পিডটা কমে যায়। এই পাইপের এই মোটা এবং এই চিকনটাকে আমরা বলে থাকছি রেজিস্ট্যান্স বা বাধা দেওয়ার ক্ষমতা। যত পাইপ মোটা হবে তত পানি বেশি প্রবাহিত হবে কিন্তু স্পিড হবে কম, আর পাইপ যত চিকন হবে স্পিড হতে তত বেশি, অর্থাৎ বেশি দূরে প্রবাহিত হবে। এটা হলো আমাদের এই যে দূরে যাওয়া কাছে আসা, এটা হলো আমাদের কারেন্টের ম্যাগনিটিউড। আমাদের আজকে আমরা যে আলোচনার সামারিটা করলাম, যেই ডিসকাস করলাম, তো মোটামুটি আশা করি আপনারা মোটামুটি কারেন্ট কাকে বলে এটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু সামারিটা করি, কী কী শিখলাম, বলছে ডেফিনেশন শিখলাম, রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ, তাহলে কারেন্ট কাকে বলে, বলছে ইলেকট্রন কারেন্টের হারকে বলছে। এই সিম্বল কি আমরা আই দ্বারা প্রকাশ করি, ইউনিট হলো অ্যাম্পিয়ার। কি কারেন্টটা ক্যারি কে করে, ইলেকট্রন করে। ল কি বলছে, চার্জ ইজ কনজার্ভড, অর্থাৎ এটা কিন্তু তৈরি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধু অবস্থান পরিবর্তন করা যায়। এর নেচারটা কেমন, নেচারটা হলো স্কেলার কোয়ান্টিটি। টাইপ কি, এসি ডিসি ড্যাম্পড এক্সপোনেনশিয়াল।
ডিরেকশন কি অপোজিট অফ আই অ্যান্ড ই, অর্থাৎ কারেন্ট যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এটা কী দিয়ে পরিমাপ করা হয়? আমরা অ্যামমিটার দিয়ে। আমাদের এতটুকুটা ছিল আজকে আমাদের কারেন্ট নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।